আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু আলাদা ধরনের হবে। আজকে আমরা যাচ্ছি খুলনা থেকে ফরিদপুর বাইকে করে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে এটা হলো রাজুর আজকে একটা অফিসিয়াল কাজ আছে ফরিদপুরে। এখান থেকে এই একটা কাগজ নিয়ে যেতে হবে। এই যে রাজু হয়ে গেল, এই যে রাজু। তো আমি বললাম চল আমিও একটু আমাদের ভিউয়ার্সদের একটু আলাদা ধরনের একটা ব্লগ দিই। বাইকে করে আমরা একটু ফরিদপুর যেহেতু ট্রাভেল করব, সেটা আপনাদের সাথে মানে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। সেই জন্যে আমিও চলে আসছি তার সাথে। তো আমরা এই যাত্রাটা শুরু করছি মডার্ন মোড়, না খুলনা মডার্ন মোড় থেকে শুরু করছি। অবশ্য আমার বাসা থেকে আমরা এখানে আসছি, ওই কাগজটা নিতে আসছিলো, যে কাগজটা অফিসিয়াল দিতে যাবে। তো চলুন যাওয়া যাক। আমরা এই পুরো যে জার্নিতে কোথায় কি করছি, কোথায় থামবো, কোথায় কি খাবো, সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। এবং আমাদের ফরিদপুর যেতে কতটুকু সময় লাগে আর কি কি জায়গা পড়ছে সব কিছু আপনাদেরকে দেখাবো। কেমন রাজু? তাহলে আমরা যাত্রা শুরু করছি। একটু টাইমটা কত হচ্ছে দেখো, এখন বাজছে 12টা 47, ঠিক আছে? তো চলুন আমরা রওনা শুরু করি। এবং কতটুকু সময় লাগে আর কত কিলোমিটার যেতে লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো আমাদের তাহলে চলুন যাওয়া যাক। আর আমাদের সম্পূর্ণ ব্লগের সাথে থাকবেন, আশা করি ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। কেমন?
এখন আমরা ফকিরহাট চলে আসছি। আমরা এখানে নেমেছি একটু চা খাবো। চা খেয়ে আবার আমরা রওনা দেবো। তো এই হলো ফকিরহাটে আমরা আসছি, এই দেখুন। এখনো অনেক দূর, অনেক পথ আছে, আরো কয়েক জায়গায় আমরা থামবো। তো যে জায়গায় থামবো আপনাদেরকে দেখাবো। আমাদের ভিডিওর সাথেই থাকুন। এখন আমরা চা খেয়ে নিই, কেমন? চা খাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে, সাথেই থাকুন। এই চা খেতে আমরা এই দোকানে আসছি। কি হলো রাজু, কষ্ট হয়ে গেছে? না কষ্ট নাই, যে গরম লাগতেছে, নাইবে বাতাস হচ্ছে। ও, আসলে আমি তো বাইক চালাতে পারি না, রাজু একাই চালায় যাবে, একাই চালায় আসবে। চা দোকানদার নাই, আমরা চা খাবো। চা দোকান ভাই, চা কি হবে? দেন দি চা। হলো এখন চা বানাবি নি। হলো ফকিরহাট। আমাদের বাইক এখানে রাখা আছে, এই যে বাইকে ইঞ্জিনে কি যেন বলছিল রাজু, হয়েছে জানি না, তেমন একটা প্রবলেম না। এই যে আমাদের চা চলে আসছে, এই যে চা খাচ্ছি। চা খাওয়া হয়ে যাক, তারপর আবার রওনা দেবো, কেমন? সাথেই থাকো। তা বন্ধুরা, আমাদের চা খাওয়া এখন শেষ হয়ে গেছে। রাজু এখন পান খাচ্ছে। চা খাওয়ার পরে যে আমার ওই চোখে বাতাস লাগছে, তো এটা দিছে পড়ার জন্যে, এটা পড়বো। এটা পরে এখন আমরা আবার রওনা দেবো, সাথে থাকুন। এরপর কোথায় যায় নামবো আমরা, সেটা আপনাদেরকে দেখাবো, কেমন? এবারে যে রাজু গাড়ি স্টার্ট দেবে, আমিও বসে পড়ি। এই বসে পড়লাম।
বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি গোপালগঞ্জ পুলিশ লাইনে। এখানে আমরা একটু চা খাবো সেই জন্য দাঁড়িয়েছি। আর এই পাশেই হলো আপনার যে গোপালগঞ্জ স্টেশন হয়েছে, যেহেতু আমাদের টাইম মতো পৌঁছাতে হবে কাগজ নিয়ে, সেই জন্য আপনাদেরকে গোপালগঞ্জ স্টেশনে নিয়ে যেতে পারলাম না। এখন আমরা চা খাবো। কেমন রাজু একা গাড়ি চালিয়ে একদম পুরো, এই যে আমরা এই দোকানে চা খাবো। ভিডিওর সাথেই থাকুন, আমরা আর কিভাবে কোথায় কোথায় যাচ্ছি সব আপনাদেরকে দেখাবো। কেমন আমাদের চা খাওয়া শেষ, এখন এই যে আবার রওনা দেব। রাজু মুছামুছি করছে, এখন রাজু চালু করবে গাড়ি। এখন একবারে আমরা ভাটিয়াপাড়া যা নামবো। একবারে ভাটিয়াপাড়া, একবারে কি ভাটিয়াপাড়া? ভাটিয়াপাড়ায় যাবো। বন্ধুরা এখন আমরা আসছি কোন জায়গাটা? গোয়ালবাড়ি। কি? গোয়ালবাড়ি। গোয়ালবাড়ি। গোয়ালবাড়ি আসছি, ফরিদপুর। কারণ আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আসছি।
আমরা চলে আসছি ফরিদপুর 250 বেডের সামনে, মানে প্রায় আমাদের গন্তব্য স্থানে চলে আসছি। এখন আমরা এখানে যে 250 বেডের সামনে চায়ের দোকান আছে, তাই চায় খাচ্ছি। ওই যে রাজু দুধ চা খাবো। এখন খুব ক্লান্ত লাগছে। এখন বাজে প্রায় 5টা, 1টার দিক বের হয়েছিলাম খুলনা থেকে, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। এর মাঝে মনে হয় আধা ঘন্টা করে 15 মিনিট 10 মিনিট করে রেস্ট নিয়েছি, সেটা হলো আধা ঘন্টার মতো লেগেছে। তো ভিডিওর সাথেই থাকুন, দেখা যাক আর কত সময় লাগে। কেমন এই যে চা অর্ডার দিয়েছি। কী চা অর্ডার দিয়েছিস? দুধ চা অর্ডার দিয়েছি, পানি দে। তা বন্ধুরা, আমরা চলে আসছি ফরিদপুর আমাদের গন্তব্য স্থানে। রাজু কাগজ নিয়ে তার স্যারের বাসায় গেছে দেওয়ার জন্যে, আর আমি এখানে আছি, বসে আছি বাইকের এখানে। এখন আর কি এই কাগজটা দেওয়া হয়ে গেলে আমরা এখনও দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করিনি, সো আমরা যাব কোথাও, খাওয়া দাওয়া করব, তারপর বাসার উদ্দেশ্যে আবার রওনা দেব। তো ভিডিওর সাথেই থাকুন এবং এই জার্নিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই টাইপের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে জানাবেন, আমি আরও করার চেষ্টা করব। কেমন? তো ভিডিওর সাথেই থাকুন। তা বন্ধুরা, রাজুর কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা চলে আসছি খেতে। এই যে রাজু বসে গিয়েছে খেতে। জন্মের কিনা লাগছে, গাড়ি তো একা চালান লাগে, এই জন্যই। হ্যাঁ, তা আমার তো শিখাতে গিয়েছিল, আমি অ্যাক্সিডেন্ট করলাম না। তো খেতে বসে গেছি, এখন খেয়ে দিয়ে আমরা এখান থেকে রওনা দেবো। খেয়ে নিয়ে আগে, তারপর কেমন মাংস কত বড় দিয়েছে একটা দেখা, একটা ডিম দিছে, এই হলো মাংসের পিস। আর এই কেমন লাগতেছে আগে তুই রিভিউ কর, কেমন লাগছে? মোটামুটি ভালো না? তা আজকে কেমন লাগলো, আজকের এটা কেমন লাগলো জার্নিটা আমার সাথে করে? নিয়ে তো তুই আসছিস, কিন্তু আমার সাথে করে কেমন লাগলো? খুব ভালো লাগছে। অনেক দিনের থেকে ইচ্ছা করতেছিল যে কোথাও বাইরে যাই, অনেক দূর মোটরসাইকেলে জার্নি করা হয় না, এই জন্য আজকে সুযোগ পাইছি, বিধায় আসছি। খুব ভালো লাগছে। তাই আর এই প্রথম মানে আমরা এত দূর আসছি, এর চেয়ে বেশি আমরা মানে ওই যে ইসে গেছিলাম যশোর, তারপরে এত দূর আসছি। ঠিক আছে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। এখন আমরা সোজা চলে যাব বাসায়, খুলনার দিকে, খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এই ছিল আমাদের জার্নি। আজকে আমরা এই যা যা করেছি আপনাদের সাথে মানে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।